নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। অনেকদিন পরে একটা এরকম টাইপের ভিডিও করছি। তো আজকে আমি দেখাবো, ইদানিং আমাদের এখানে বাণীপুর লোকোৎসব মেলা হলো। তো মেলাটা আগের রবিবারই শেষ হয়ে গেছে। তো সেই পুরো গোটা মেলা থেকে আমরা কি কি কেনাকাটা করেছি সেটাই তোমাদের দেখাবো। অনেকদিন ধরেই বেশ আমরা 4 দিন মেলায় গেছিলাম, তো 4 দিন মিলিয়ে কি কি কেনাকাটা করেছি সেটা লাস্টের দিন দেখাবো বলেই কিন্তু অপেক্ষা করে আছি। তো চলো একে একে ভীষণ শীত পড়েছে, তো হালকা হালকা মিষ্টি রোদে বসে আছি, দেখতে পাচ্ছ খুবই ভালো লাগছে। তো চলো ভাবলাম এই দুপুর বেলায় তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো দেখো, মেয়ে মানুষ মানেই কিন্তু সংসারে বিভিন্ন জিনিসপত্র, তার মধ্যে ইম্পর্টেন্ট একটা জিনিস দেখো, এই বোতলটা কি কিউট না দেখতে, একদম সুন্দর। তো এই বোতলটা আমি কিনেছিলাম, ছোট্ট একটা বোতল ব্যাগে রাখার জন্য। আচ্ছা দেখো, সংসারের জিনিসের মধ্যে দেখো একটা মানে এই যে ঘুটনি টাইপস, এটা ডিম ঘোটার জন্য। আচ্ছা এই একটা, এটা হচ্ছে বাসন রাখার জন্য, মানে হাঁড়ি টাড়ি গামলা এটা রাখার জন্য একটা নিয়ে এসেছিলাম। আর জামা কাপড় মেলার ক্লিপ, তো একটা এনেছি। একটা এই ঝুড়ি, এরকম একটা ঝুড়ি খাবার ঢাকার জন্য। এগুলো কিন্তু সবই একদম 10 টাকার দোকান থেকে এনেছি, এতটা ভালো এই দোকানটা। তার সাথে দেখো এই যে একটা মগ এনেছি, এই মগটাও কিন্তু খুব সুন্দর, একদম মানে খুব জাবদাই, সুন্দর বলতে জাবদাই। এত ভালো জিনিস 10 টাকায় পাওয়া যায় না, তো এই দোকানটা প্রচুর প্রচুর সেল হয়েছিল। আর সাথে এরকম দেখো টব, এই টবগুলো কি তোমরা 10 টাকায় কোথাও দেখেছো? এরকম টব দুটো আনা হয়েছিল, আমার বর অলরেডি একটাতে গাছ লাগিয়ে ফেলেছে, আর এখানে আরেকটা আছে, এগুলো পরে ইউজের জন্য। আচ্ছা এই হচ্ছে, আর বাণীপুর মেলা থেকে আমিও একটা, দেখো এগুলো আমার বর কেনাকাটা করে দিয়েছে। এই ব্যাগটা আমি কিনেছি, ব্যাগটা কত সুন্দর না, এটা কিন্তু পুরো একদম চটের টাইপের। এখানে একটা চেন আছে, আবার এখানটাতেও কিন্তু একটা চেন আছে। এই ব্যাগটা নিয়েছে 100 টাকা। খুব ভালো ভালো ব্যাগ পাওয়া যাচ্ছিল 100 টাকায়, তো আমার এই ব্যাগটা পছন্দ হলো। তারপরে দেখো এই দেখো, এই একটা টার্সেল এনেছি। মঙ্গলসূত্র টাইপের চাইছিলাম, একটু লম্বা যেগুলো হবে আর কি, তা ওগুলো পাইনি, তো ছোট এটাই পেয়েছি। ওগুলো না কোনো দোকানে সেরকম পাচ্ছিলাম না মনের মতো ডিজাইন, তো এটা পেয়েছি, এটা এনেছি। এটা একদমই কম দাম নিয়েছে, 30 টাকা নিয়েছে। তো দেখো এটা আমার কাছে কিন্তু খুবই সুন্দর লাগছে, তো এটা পরবো তার জন্য। আর আরেকটা জিনিস এনেছি, দেখো এই দেখো কানের দুলটা, কানের দুলটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, আমার কাছে কিন্তু ভীষণই সুন্দর লেগেছে। আর এই কালারটা না ইউনিক কালার, মানে একদম হালকা সি গ্রিন টাইপের কালার। এবার এই কালারের আমার এখনো কোনো শাড়ি নেই, ভাবছি একটা শাড়ি কিনে সরস্বতী পুজোর দিন পরবো। আমার কাছে কিন্তু খুবই সুন্দর লাগছে। তোমরা ভাবতে পারবে যে এই কানেরটার দাম কিরকম হতে পারে? এই কানেরটার দাম নিয়েছে কিন্তু মাত্র 30 টাকা। এত সুন্দর একটা কানের 30 টাকার দোকানে কিন্তু পেয়েছি, খুব সুন্দর লাগছিল। তো এটা একটা নিয়েছি। এই তিনটে জিনিস, মানে এই দুটো গয়না আর এই ব্যাগটা, এটা হচ্ছে আমি লাস্টের দিন কেনাকাটা করেছি। আর ওই জিনিসগুলো আর একটা বড় সানফ্লাওয়ার আর ওর একটা স্ট্যান্ড আর কি, এগুলো আমার বর কিনেছে। তো সেই সানফ্লাওয়ারটা লাস্টে দেখাবো। তা আচ্ছা এই তো গেল আমাদের বাণীপুর মেলা মেলা থেকে কি কি কেনাকাটা করছি সেটা, আর সানফ্লাওয়ারটা দেখাচ্ছে একটু পরে। আর এর মধ্যে কিন্তু আমরা আগের শনিবার চলে গেছিলাম বনগাঁ সাতভাই কালীতলায়, ওখানে কিন্তু পুজো দিয়েছি, সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করবো। একটু দেরি করো, কারণ এডিট করতে না আমার একটু আলসেমি লাগে, তো অনেক ভিডিও জমে আছে কিন্তু শেয়ার করার হয় না এডিটের জন্য আর কি। সেখানে মেলা থেকে আমরা কি কি কিনেছি সেটাও তোমাদের দেখাবো। তো ওখানে মেলা থেকে, ওখানেও খুব সুন্দর দোকানপাট। দেখো এই জিনিসটা, এটা কি বলতো, এটা হচ্ছে একটা লবণদানি, এর মধ্যে একটা চামচ আছে। তো খুব সুন্দর লাগছিল আমার কাছে, তো আমি তো এটা কিনলাম, এত ভালো লাগছে এই জিনিসটা। দেখতে পাচ্ছ কি সুন্দর কিউট না? তো এটা এখনো কিন্তু ইউজ করা হয়নি, যেহেতু ভিডিও করবো তার জন্য এখনো ইউজ করিনি। তো এটা আশা করছি কালকে থেকে ইউজ করবো। আচ্ছা তারপরে আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে একটা কাচের জার। ভয় লাগছে খুব ধরতে। এই যে একটা বড় কাচের জার কেনা হয়েছে, এটা আচার করে রাখার জন্য, যেহেতু কাচের জার নেই বাড়িতে, তো আচার করে কিছুতেই স্টোর করা যায় না কাচের জার ছাড়া, তাই এখানে একটা কাচের জার কিনেছি। এটার দাম নিয়েছে মাত্র 40 টাকা। আমি এখানে দেখেছি 70, 80, 100 টাকা পর্যন্ত চেয়েছে এরকম জার, কিন্তু ওই মেলাতে এতটা কম দাম পেলাম, 40 টাকা নিয়েছে মাত্র, আর এটা নিয়েছে মাত্র 20 টাকা। তো এটা গেল এই দুটো জিনিস। আর আরেকটা জিনিস আমার ভীষণ পছন্দ হয়েছিল, তো সেদিন আনতে পারিনি, তো পরের দিন আমার বড়ি আবার নিয়ে এসেছে সেটা। ও বললো যে তোমাকে তো কিছু দিইনি অ্যানিভার্সারিতে, তাই এটা তোমাকে আমি অ্যানিভার্সারিতে গিফট করলাম, বুঝতে পেরেছো? তো এই দেখো এই ব্যাগটা, দেখতে পাচ্ছি ব্যাগটা কতটা সুন্দর। এই ব্যাগটা দিয়েছে, এই ব্যাগটা আসলে আমি ওই দিনই পছন্দ করেছিলাম, তো সেদিন কিছু সমস্যার জন্য আর কি আনতে পারিনি এই ব্যাগটা, তো পরের দিন গিয়ে আবার নিয়ে এসেছে। তো দেখো খুব কিউট এই ব্যাগটা, আমার ভীষণ পছন্দ হয়েছে। কতটা বড় দেখেছো, কোথাও ঘুরতে গেলে কিন্তু অনায়াসে এর মধ্যে অনেকগুলো জিনিস নিয়ে যাওয়া যাবে। তো দেখো এখানে কিন্তু 3টে চেন রয়েছে, 3টে চেন রয়েছে, খুবই সুন্দর দেখেছো। প্রত্যেকটা কিন্তু পার্টিশন আলাদা আলাদা করা আছে ভিতরে, মানে 3টি চেনেরই একই রকম জায়গা না, 3টে আলাদা আলাদা জায়গা। ভেতরটাও কিন্তু পুরো একদম দেখো একদম লেদারের আছে। এই জিনিসটা আমি এত এত পছন্দ হয়েছে যে কি বলবো, এই প্রথম ব্যাগ, মানে আমি এতটা বড় কোনো ব্যাগ ইউজ করবো, তো আমার ভীষণ পছন্দ হয়েছে। তো এই হচ্ছে আমার ওখান থেকে কেনার একটা জিনিস, তো বলতে পারো এটা আমার অ্যানিভার্সারি গিফট। তো দেখো এই 3টে জিনিস ওখান থেকে কেনা হয়েছিল ওই মেলা থেকে, খুব সুন্দর। তো চলো এখন তোমাদের আগে দেখাই সেই সানফ্লাওয়ারটা, দেখিয়ে ভিডিওটা শেষ করবো অবশ্যই। চলো দেখে নাও, এইটা হচ্ছে সেই সানফ্লাওয়ার। তো এটা কেনার অনেক দিনের কিন্তু ইচ্ছা ছিল আমার, কিন্তু খুবই সুন্দর লাগে। সবার ঘরে দেখেছি এতদিন, মানে যেহেতু ঘরটা কমপ্লিট হয়নি তো কেনা হয়নি, এবার মেলা থেকে কিন্তু এই জিনিসটা কেনা হলো। আর তার সাথে দেখো একটা এত সুন্দর একটা স্ট্যান্ড কেনা হয়েছে, এটা কিন্তু পুরোটা বাঁশের ওপরে, আর এটা একটা গণেশের মুখ আঁকা আছে, খুব সুন্দর। তো এই স্ট্যান্ডটা দিয়ে এটা কিন্তু এবার মেলাতেই, বাণীপুর মেলা থেকে কেনা হয়েছে।